উদ্দালককে উচিত কথা শুনিয়ে কোজাগরীর সম্মান রক্ষা করলো কাকু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় টিটো তো কোকোদের বাড়িতে চলে গেছে কোকোকে ফিরিয়ে আনতে, কিন্তু কোকো তো একদমই ফিরতে চায় না আর বলে, তুমি যেভাবে আমাকে অপমান করেছো, ছোট বড় কথা শুনিয়েছো, তাতে আমি তোমাদের বাড়িতে ফিরে যাব না। কে বলতে পারে যে তুমি আবারও আমাকে অপমান করবে না? আবারও হয়তো অপমান করবে, আবারও বাড়ি থেকে বার করে দেবে, প্রমাণ করে দেবে যে তুমি আমার স্বামী, তুমি চাইলে সব কিছু করতে পারো, কিন্তু ভুলে যেও না আমি একজন আলাদা মানুষ, আমারও চিন্তা ভাবনা সব কিছু আলাদা। তাই তুমি চাইলেই যে আমি সব কিছু করবো তেমনটা না, আমারও যেই চিন্তা ভাবনাটা আছে সেখানে তুমি হস্তক্ষেপ করতে পারো না। কোকোর মা বলে, কোকো তুমি স্বামীর সাথে এইভাবে কথা বলতে পারো না। কোকো তখন বলে, কেন পারি না? স্বামী যদি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারে, স্বামী যদি স্ত্রীর সাথে নোংরা ব্যবহার করে, অসম্মান করে, তাহলে স্ত্রীও পারে স্বামীকে এভাবেই শিক্ষা দিতে। মা, তোমাদের বেলায় অন্য রকমের সবকিছু ছিল আর এখন সবকিছু অন্যরকম। এখন মেয়েদের ধৈর্য ক্ষমতা অনেক বেশি কম, কেনই বা বেশি থাকবে? অত্যাচার সহ্য করবে? একটা মা তার মেয়েকে, তার ছেলেকে, সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, আর সেই মেয়েকে যখন পরের বাড়িতে দেয়, সেই মেয়েটা যখন কষ্টে থাকে তখন তো তার মায়েরও কষ্ট লাগে, তাই না? তুমি একদম কষ্ট পাচ্ছ না, তাই না, যে আমি যে কষ্টে আছি? কোকোর মা তখন বলে, দেখো ওটা তোমার শ্বশুর বাড়ি, তুমি কষ্টে থাকো, তুমি ভালো থাকো, আমি তো দেখতে যাব না। আমি জানবো মনে মনে তুমি ভালো আছো। সব সংসারেই কম বেশি অশান্তি হয়। কি করেছে টিটো? টিটো তো তোমার সাথে কথা বলেছে, তোমাকে ফিরিয়ে আনতে চেয়েছে ভালো পথে, সেটাতে তো আমি কোনো অন্যায় দেখছি না। টিটো যদি সত্যি অন্যায় করতো তাহলে আমি ওকে অবশ্যই শাসন করতাম। তুমি ভুলে যেও না আমি তোমার মা হই, আমি যেটা বলছি সেটা তোমার ভালোর জন্যই বলছি। চাও তুমি তোমার শ্বশুরবাড়িতে ফিরে যাও। কিন্তু কোকো ফিরে যেতে চাই না আর বলে, আমি ফিরে যাব না, আমি এখানেই থাকবো। তখন কোকোর মা বলে, কি করে থাকবে তুমি? দেখো তোমার ভাই বিদেশে চাকরি করে, আর কয়েকদিনের মধ্যেই আমি বিদেশে চলে যাব তার কাছে। এই বাড়িটা তো আমি বিক্রি করার সিদ্ধান্তও নিয়েছি, তোমার ভাইকে বলেছি এই বাড়ি বিক্রি হলে তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিতে। কোকো বলে, মানে এই বাড়ি বিক্রি করবারও সিদ্ধান্ত তুমি নিয়েছো? কেন করছো মা এমনটা? বলো কেন করছো? তখনই কোকোর মা বলে, কেন করব না? কে থাকবে এই বাড়িতে? হ্যাঁ, কে থাকবে? তুমি থাকবে কেন? তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি তোমার শ্বশুর বাড়িতেই থাকবে, তুমি এখানে থাকতে পারো না। কোকো বলে, তুমি যে এরকম করবে সেটা আমি ভাবতেও পারিনি। কাকিমাকে এই জন্যই এতটা ভালোবাসি, মানুষটা উজাড় করে দিয়ে আমাকে সব ভালোবেসেছে, আর তুমি তুমি যে এইরকম ভাবে একচোখা ভালোবাসা দেখাচ্ছ সেটা আমার একদমই ভালো লাগছে না। ছোটবেলা থেকে জেনে এসেছি এই বাড়িটা আমারও, এই বাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো আর একবারও আমাকে জানানোর প্রয়োজনটুকু মনে করলে না, সেটার জন্যই আরো বেশি খারাপ লাগছে। কোকোর মা বলে, সমস্ত সিদ্ধান্ত অত বেশি তোমাকে জানাতে যাবই বা কেন? তুমি তো এখন অন্য বাড়ির বউ, তুমি তো আর এই বাড়ির কেউ না সেভাবে। হ্যাঁ, তুমি এখন আসবে, বাপের বাড়িতে কয়েকটা দিন থাকবে, থেকে চলে যাবে, কিন্তু তুমি যদি ছেড়ে চলে আসার কথা বলো সেটা তো আমি মেনে নিতে পারবো না, তাই না? তাই বলছি দয়া করে তুমি এই সমস্ত কথাগুলো বলো না, এতে খুব একটা লাভের লাভ হবে না। এর মধ্যেই কোকো তখন বলে, যা শুরু হয়েছে সত্যি সেটা মেনে নেওয়া যায় না, একের পর এক ঝামেলা যেন লেগেই রয়েছে। টিটো তখন বলে, দেখ আমি তোকে এখনো বলছি চল বাড়িতে ফিরে চল, যা হবার হয়ে গেছে সবকিছু ভুলে যা। কোকো তখন বলে, সবকিছু কি ভুলে যাওয়া যায় গো? যায় না। তুমি যে অপমানটা আমাকে করেছো, আমার অন্তরে লেগেছে সেই অপমানটা। আজকে কাকিমার মতোই আমারও কোনো জায়গায় যাওয়ার নেই, তাই জন্য হয়তো তোমার বাড়িতেই ফিরে যেতে হবে, কিন্তু আমি তো তাই বলে রোজ রোজ এই অন্যায় অত্যাচার সহ্য করব না। আবার যদি দেখে যে তুমি অন্যায় করছো তখন কিন্তু আমি প্রতিবাদ করবই, আমাকে আর কেউ আটকাতে পারবে না। এরপরেই তো বাড়িতে চলে যায়, একজনের বিচার হয়ে গেছে, এবার আরেকজনকে নিয়ে পড়েছে। তখনই কোজাগরি তার কাকুকে নিয়ে এসেছে বাড়িতে। উদ্দালক বসু বলে, কাকু আপনি আসুন আসুন। কাকু তখন বলে, উদ্দালক আমি ভাবতেও পারছি না যে তোমরা আমার মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করেছো, আমার মেয়েটাকে এক কোনায় ফেলে রেখে দিয়েছো। তখনই টিটো বলে, তোমার মেয়ে যদি অন্যায় করে কাকা দাদু, তাহলে তো আমাদের আর কিছু করার নেই, তাই না? তখন কাকু বলে, বাবা টিটো, সেদিন তো জন্মাতে দেখলাম, আজকাল তো দেখছি বড্ড বেশি লম্বা চওড়া কথা বলছো। টিটো তখন বলে, সে তো আমিও তোমাকে তখন দেখেছিলাম তুমি কত ইয়ং, আস্তে আস্তে তুমিও বুড়ো হয়েছো, আমিও বড় হয়েছি, এতে এত অবাক হওয়ার কি আছে দাদু? তখনই দাদু বলে, শোনো আমি তোমার বাবার সাথে কথা বলতে এসেছি, তোমার সাথে নয়। তোমার ব্যাপারটা পরে দেখে নেব। আর তুমি কি ভেবেছো যে কোজাগরিকে এভাবে অপমান করবে? ওর কেউ নেই বলে? ওরা আছে, ওরা এখনো কাকু বেঁচে আছে, তাই তোমরা যদি ভাবো ওকে অপমান করবে, ওকে কথা শোনাবে,
খুব ভুল করছো, এরকমটা করবে না। উদ্দালক তুমি কিছু বলছো না কেন? উদ্দালক বলে, আমি ওকে কখনো কোনো অপমান করিনি। আমার মেয়েটার বিয়ে আমি ওই বাড়িতে দিতে চাইনি কাকাবাবু, বুঝতে পারছেন? ওই মেয়েটা হ্যাঁ আমাকে কাঁদিয়ে দিয়ে চলে গেল শুধুমাত্র কোজাগরির জন্য। কোজাগরি যদি আজকে তোতাকে বোঝাতো তাহলে কি তোতা এই ভুলটা করতো? কাকু তখন বলে, মেয়ে তো বড় হয়েছে, কোজাগরি যদি নাও বিয়েটা দিত তোতা তো এমনি চলে গেছিল, তখন তুমি কি করে আটকাতে? আর একজন অ্যাডাল্ট মেয়েকে যে আটকানো যায় না সেটা নিশ্চয়ই তুমি জানো। তখনই ঠাম্মি বলে, আপনি কিছু মনে করবেন না, আপনি তো সবসময় কোজাগরির সাপোর্টেই কথা বলে যাবেন, আমাদের ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন না। তখনই কাকু বলে, কি বুঝবো আপনাদের ব্যাপারটা? না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে আমার মেয়েটা এত ফেলনা কি করে ভাবলেন যে ওর উপরে যা খুশি তাই বলে যাবেন আর আমরা সবটা মেনে নেব? সেটা কি এত সহজে হতে পারে বলুন? সেটা তো এত সহজে হবে না। ওর কাকু বেঁচে আছে, ওর কাকু যখন বেঁচে আছে তখন ওর কাকুর প্রতি আপনারা এতটাও বেশি এরকমভাবে অন্যায় করতে পারেন না। আর কোজাগরির প্রতি তো নাই। আমি অনেক আশা করে উদ্দালকের হাতে তুলে দিয়েছিলাম কোজাগরিকে। তখন ঠাম্মি বলে, আপনার মেয়ের তো কোনোই গুণ ছিল না, তবু আমি আমার ছেলের সাথে বিয়ে দিয়েছি। কিন্তু আমাদের তোতা, ও তো অনেক বেশি শিক্ষিত ছিল, অনেক যোগ্যতা ছিল ওর। কাকে বিয়ে করলো? ওই আসমান বলে ছেলেটাকে, যার কোনো যোগ্যতাই নেই। তাই জন্যই বৌমার উপর আমাদের এত রাগ। এরপর কোজাগরি বলে, কাকু তোমাকে বলেছিলাম না তুমি এসো না, এখানে ঝামেলা হবে শুধু শুধু, সেটা খুব একটা ভালো হবে না। কাকু তখন বলে, ঝামেলা? কিসের ঝামেলা? এই ঝামেলাগুলোকে ঝামেলা বলে মনে করলে হবে না কোজাগরি। তোমার পাশে কেউ নেই, এরা এটাই ভেবেছে, তাই জন্যই তোমাকে বারবার করে অপমান করে, কথা শোনায়। কিন্তু আমি তো তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হতে দেব না। সবসময় তোমাকে যেভাবে আগলে রেখেছিলাম বিয়ের আগে, এখনো রাখবো। ওরা যদি ভেবে দেখে অপমান করে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবে, তাহলে ভুল ভাবছে। বার করে দিলেও জায়গা আছে, কিন্তু ওরও এটা বাড়ি, ও এত বছর সংসারের পিছনে খেটে এসেছে, কই ওর খাটনিটা তো কেউ দেখলে না। টিটো তখন বলে, বাবা কষ্ট করে ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে এনেছে, মা খরচা করেছে, সংসার সামলেছে, এটাতে কষ্ট করার কি আছে? কাকা দাদু বলে, তুমি কি করে বুঝবে? আসলে কোজাগরি তো ঠিক মতন মানে তোমাকে একটু শাস্তি দিতে পারিনি, আজকে তোমাকে আদর দিয়ে দিয়ে পুরো বাদর করে ফেলেছে, তাই জন্যই তুমি এইরকম কথাগুলো বলছো। না হলে এই কথাগুলো বলার সাহস তুমি কোথা থেকে পেতে বলো? কোথা থেকে পেতে না, বুঝেছ? কোজাগরি তোমার জন্য যা করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি। তুমি ওর প্রথম সন্তান, অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে মানুষ করেছে, তার প্রতিদান যে তুমি এইভাবে দেবে সেটা হয়তো বুঝতে পারেনি। কাকা দাদু আসার পর বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে লড়াই করতে থাকে। প্রথমে ঠামি, উদ্দালক, টিনটিন, টিটো সবাইকে জব্দ করে দিচ্ছে আর বলে, কোজাগরির ওপর যদি আর তোমরা কেউ কখনো কোনো খারাপ কথা বলেছো, তুমি ভুলে যাও না আমি কিন্তু কর্নেল, হ্যাঁ আমি কিন্তু যথেষ্ট স্টেপ এখনো নিতে পারি, মনে রেখো কথাটা। তখন সবাই পুরো চুপ হয়ে গেছে।